আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই বয়সেই আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, কথাটি মিথ্যে নয়। কেন মিথ্যে নয় বলছি সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছে। আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিনেই শুধু এই নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে পর থেকেই যেভাবে একের পর এক জুলাই যোদ্ধা টার্গেট করে হামলা করা হচ্ছে, যেমন হাদির পর আরও কয়েকজন, সর্বশেষ চট্টগ্রামে দেখতে পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যিনি রাষ্ট্র স্বীকৃত জুলাই যোদ্ধা হিসেবে খেতাব পেয়েছেন, হাসনাত আব্দুল্লাহ, তার ওপর সশস্ত্র হামলা করা হয়েছে। এ ধরনের হামলা এখনো তো নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 22 তারিখ পর্যন্ত সময় রয়েছে যে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার। এরপর থেকে দেখার বিষয় আরও কয় ধরনের হামলা হয়। এটা তো শুরু মাত্র, কারণ একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের অতর্কিত হামলা করার প্ল্যানিং করে আসছে। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ এখানে কি বলেছেন সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা দেবিদ্বার আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বয়সে আমাদের নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, সেই বয়সেই আমাদের রাজপথে ও আদালতের বারান্দায় ঘুরে বেড়াতে হচ্ছে মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে। রোববার 18 জানুয়ারি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সবাই অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরতে পারবো কিনা। সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কিনা। হাদি ভাইয়ের সন্তান আর কোনোদিন তার বাবাকে ফিরে পাবে না। তিনি বলেন, এই বাস্তবতা আমাদের প্রজন্মের জন্য ভয়াবহ হলেও এই